তাসকিনের সঙ্গে আজ সবাই কেন ছবি তুলছে, সেই মজা করে করা প্রশ্নের উত্তরে তাসকিন নিজেই বলছিলেন জানি না, শুধুই। আসলেই কি শুধুই তার সঙ্গে আজ ছবি তুলছে? ব্যাপারটা কিন্তু তা না। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জিতেছে 39 বল হাতে রেখে, বল হাতে 28 রানে 4টা উইকেট নিয়েছেন তাসকিন। দিন শেষে ম্যাচ সেরা কিন্তু সেই তাসকিন আহমেদই, যার কারণে সবাই তার সঙ্গে একটু ফ্রেমবন্দি হতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাসকিন আহমেদের হয়তোবা এখনই তুষ্ট হবার সুযোগ নেই, কিংবা তিনি তুষ্ট হতে পারছেন না, যেহেতু সামনে বড় ইভেন্ট এশিয়া কাপ এবং সামনে আবার বিশ্বকাপও আছে। সো এর চাইতে ভালো পারফরমেন্স, এর চাইতে ধারালো বোলিংটাই তিনি হয়তোবা করতে চাইছেন, যার কারণে তার কাছে শুধুই মনে হচ্ছে এখন সেলফি তোলার আবদার মেটানোটা। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যখন জিতেছে তখন তাসকিন আহমেদ যখন ম্যাচ সেরা হয়েছেন, বোলিং করাটা এই স্পোর্টিং উইকেটে আসলেই কি সহজ ছিল? কন্ডিশনটা বেশ ভালো উইকেট ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন, প্লাস ডিউ ফ্যাক্টর ছিল, বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা কম টোটালে ফিনিশ করতে পারছি। স্পোর্টিং উইকেট আমার কাছে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই। তো একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এনজয় করছি ওভারঅল। তাসকিন বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার, দিন শেষে তার কাছে এরকম ধরনের পারফরমেন্স সবাই চায়। কিন্তু এই সিরিজটায় বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটাই কিন্তু সবচেয়ে বেশি চোখ ছিল, অর্থাৎ পাওয়ার হিটিংয়ের যে ক্লাসগুলো জুলিয়ান উডের কাছে বাংলাদেশের ব্যাটাররা করেছিল, সেখানে আসলে কতটুকু উন্নতি করেছিল। লিটন কুমার দাস অলমোস্ট 190 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। একই সঙ্গে সাইফ হাসান দীর্ঘদিন পর যিনি দলে ফিরেছেন, তিনিও 185 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। 4 বছর পর ফেরা সাইফ হাসানকে আসলে তাসকিন আহমেদ কেমন দেখলেন? দিন শেষে বাংলাদেশ পাওয়ার হিটিংটা আসলে কেমন এই ম্যাচটাতে দেখাতে পারলো, যেটা কিনা তারা গত কয়েকদিন ধরে আসলে আত্মস্থ করার চেষ্টা করছিল। হ্যাঁ, ইমপ্রুভ হচ্ছে আসলে। টু বি অনেস্ট, ও কিন্তু বেশি দিনও হয় নাই, জুলিয়ান উড আসছে মাত্র 1 সপ্তাহ। তো 7-10 দিনে আসলে খুব একটা ইমপ্রুভমেন্ট বোঝাটাও ডিফিকাল্ট, বাট ও যেভাবে ট্রেনিং করাচ্ছে এর ইম্প্যাক্ট অবশ্যই লং টার্ম করলে আমরা পাবো আশা করছি। সাইফের ভালো কন্ট্রিবিউশন ছিল, বোলিংও 2টা উইকেট নিয়েছে, ব্যাটিংও দারুণ ফিনিশ করছে। লিটন ব্যাটেড এক্সট্রিমলি ওয়েল মাশাল্লাহ। আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি। তো মাশাল্লাহ ও রিসেন্টলি ফর্মে আসতেছে এবং ভালো ব্যাটিং করতেছে, নেটেও দেখতেছি। সো এই ধারাবাহিকতাটা যদি আমাদের আগাইতে থাকে, সামনে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব। কারণ স্পোর্টিং কন্ডিশনে যে কোনো এক সাইড দিয়ে জিতা কখনোই সম্ভব না, ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই লাগে। আর আমাদের মতো টিমে তো সব ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা আরও বেশি লাগে। সো এটা খুব ভালো সাইন যে ব্যাটিংয়ে ভালো হচ্ছে, বোলিংয়েও ভালো হচ্ছে। বাংলাদেশ এই ম্যাচটাতে 138 রানের মধ্যে 80 রানই করেছে বাউন্ডারি থেকে, অর্থাৎ বাংলাদেশ যেই ইন্টেন্ট বা ইম্প্যাক্ট ক্রিকেটের কথা বলা হয় সেখানটায় কিছুটা হলেও দেখাতে পেরেছে এই ম্যাচটাতে। বোলিংয়ে পেসাররা ভালো করেছেন, সাইফ হাসান ফিরেছেন বোলিংয়ে, তার কাছ থেকে যেটা দেখতে চায় টিম ম্যানেজমেন্ট তিনি সেটা দেখিয়েছেন। লিটন কুমার দাস যখন ফর্মে থাকেন তখন তিনি কি করতে পারেন তিনি সেটা এই ম্যাচে করে দেখিয়েছেন। দারুণ ব্যাটিং করেছেন, 190 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সাইফ হাসান 185 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। প্রাপ্তির জায়গাগুলো মোটামুটি প্রথম ম্যাচেই বেশ কিছু জায়গায় দেখা গেছে। নিশ্চয়ই পরের 2টা ম্যাচে বাংলাদেশ শুধু জয় না, ইমপ্রুভমেন্টের আরও বেশি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।